বিসমিল্লাহির রহমানির রহিম। মনে রাখবেন, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় নাই, আল্লাহর হাতেও কিন্তু চাবিকাঠি রেখে দিয়েছে। প্রত্যেকটা মানুষ যদি নির্যাতনের শিকার হয়, সমাজ এমন এক ব্যবস্থা হয়ে গেছে, আমরা আজ টাকার গরমে, টাকা রক্তের গরমে আমরা মানুষকে ভুলে যাচ্ছি যে আমরা কোন দুনিয়াতে আছি আর কি নিয়ে যাব, কি কারণে জুলুম করছি, এগুলো কেউ দেখে না। মনে রাখতে হবে, আজরাইল যেদিন টান দেবে সেদিন চলে যেতে হবে। এক সেকেন্ড থাকার মতো আপনার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। দরবেশ বাবা, পীর বাবা, আলী বাবা যাদের পিছনে ঘুরছেন, তারাও আপনাকে ঠেকাইতে পারবে না। মনে রাখবেন, যেদিন আজরাইল আপনাদেরকে টান দিবে, মানুষ বেঁচে থাকতে যদি মানুষ না হইতে পারি, তাহলে মরে গেলে নাম ওই মানুষ হয়ে কোনো কাজে আসবে না। আজাব গজব থেকে মুক্ত হলে আগে মানুষ হইতে হবে। মানুষ যদি নাই হইতে পারি, তাহলে এই জীবনটার মূল্যটা কি? আমাদের নামাজ পড়তে হবে, সকল বিপদ আগে নামাজ পড়তে হবে। হতাশ হওয়া যাবে না। যারা নির্যাতন বেশি, বিপদ বেশি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে বেশি। ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা পরীক্ষার বেশি ভালায়। হতাশ হয়ে গেলেন, আল্লাহর উপরে অধৈর্য হয়ে গেলেন, তাহলে আপনি মুনাফিকের কাতারে চলে গেলেন। আল্লাহ আপনাদেরকে ছেড়ে দেয় নাই, আল্লাহ আছে। আল্লাহর উপরে ধৈর্য ধরেন। মনে রাখবেন, জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, শিরিককারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, সুদখোরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। অতএব বিভ্রান্ত ছড়াবেন না। মনে রাখবেন, মানুষ মৃত্যুর আগে কিছু সিমটম রেখে যায়। এমন কোনো কাজ করবেন না যেটা মরার পরে মানুষ গালি দেয়। তাহলে এই জীবন রাখাতে না রাখাই ভালো। যে জীবন বেঁচে থাকতে গড়তে পারলাম না, সেই জীবনের কিসের এত দাম? 3.5 রাত কবরে যেতে হবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে, প্রত্যেকটা পানিকেও করতে হবে। একটা পানি বাদ যাবে না যে মৃত্যুর স্বাদ থেকে। সবাই মৃত্যুর স্বাদ বহন করতে হবে। তাহলে এই জীবন দিয়ে আমরা কিসের এত বড়াই দেখাই, কিসের এত রং তামাশা দেখাই? কেন মানুষের উপর অত্যাচার করবো আমি? আসুন না, কাঁধে কাঁধ মিলে কাজ করি। কেন আমরা আজ খারাপ কাজে লিপ্ত হব? ভিডিওটা দেখবেন, অবশ্যই বুঝবেন আমি কোন ব্যাখ্যা, কোন আলামতে কথাগুলো বলতে আছি। মনে রাখবেন, যার কেউ নাই তার আল্লাহ আছে, যার আছে তারও আল্লাহ আছে। যার সম্পদ বেশি তার হিসাবও বেশি। আপনার সম্পদ কম, আপনি শর্টকাটে যাইতে পারবেন। এই মনে রাখবেন, এই দুনিয়ার আল্লাহর কাছে বলেন যে আমি এই দুনিয়ার সম্পদ চাই না আল্লাহ, পরকালের সম্পদ আমি চাই। এই কালের লোভ লালসা চাই না, আমি পরকালের লোভ লালসা চাই। পরকালে তুমি আমার জান্নাতের ব্যবস্থা করে দিও। যারা আজ খারাপ পথে আছো, আল্লাহ তুমি তাদেরকে ভালো পথে ফিরিয়ে আনো। মানুষ আজ মানুষের থেকে অমানুষ হচ্ছে দিন দিন। কেন রে ভাই অমানুষ হইব? শরীরটার রক্তের তেষ্টা কমান। এই রক্তের শিরাটা বন্ধ হয়ে গেলে তো আপনি নিঃস্ব হয়ে যাবেন, কেউ আপনার পাশে দাঁড়াবে না। বেঁচে থাকতে যদি শরীরের মর্মটা না বুঝেন, মরে গেলে ওই শরীরের মর্ম বুঝে কোনো কাজে আসবে না, কেউ আপনার পাশে থাকবে না। তখন আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন। যত আপনার উপরে নির্যাতন আসবে, যত জুলুম আসবে, তত আপনি মনে করবেন আল্লাহ আপনাদের পরীক্ষায় ফেলাইছে। আল্লাহ কিন্তু কাছে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, নামাজ পড়েন, মনোযোগ দিয়ে নামাজ পড়েন। নামাজ পড়লে মন মানুষের সাথে শান্তি আসবে। মনে রাখবেন, সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো।
যে কোনো ব্যক্তিকে যদি আপনার পছন্দ হয় না, তাকে মনে মনে ঘৃণা করেন, আল্লাহর আদালতে তার প্রতি বলেন। আর যারা খারাপ পথে আছে, যারা মানুষের নিয়ে সিনেমিনি খেলে, এখনো বলি তখনও বলি, ভাই মরে যেতে হবে, আল্লাহর আদালতে সিলিন্ডার হয়ে যান। আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করেছে, আল্লাহর আদালতে সিলিন্ডার হয়ে যান। রক্তটার পানি করে ফেলান, রক্তের গরম দেন না। কার উপরে ভারী মারেন, কার মাথা ফাটান? এটা তো আপনার ভাই, এটা আপনার ভাই। একটু বুকটা কাঁপলো না? যে সুন্দর একটা দেহ দিয়ে আল্লাহ দিয়ে দিছে, আর ওই দেহ দিয়ে আরেকজন আপনি মারতে আছেন। একটু বুকটা কাঁপলো না? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? এখনো বলি, বেঁচে থাকতে সময়ের মূল্য দেন, সময়কে সঠিক কাজে লাগান, তাহলে ফিতনার থেকে দূরে থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।